দেখতে পাচ্ছেন অসমের বন্যার অবস্থা। একবার বন্যা চলে গেল, এখন আবার বন্যা এসে গেল, অর্থাৎ ফ্লাড এফেক্টেড এরিয়া, আবার ফ্লাড এসে গেল। অর্থাৎ বন্যার আতঙ্কে বন্যার এই যে প্লাবিত অবস্থায় মানুষের ঘর বাড়ি বিভিন্ন স্থান প্লাবিত করেছে। কৃষি জমিতে চাষবাস মানুষ করতে পারছেন না। চতুর্দিকে শুধু দেখে গাছপালা সব বন্যার জলে প্রায় অনেকাংশ ডুবিয়ে আছে। চতুর্দিকে জল আর জল। আমি যে রাস্তা দিয়ে আমি গিয়েছিলাম আমাদের এক ডিলারের সেখান থেকে চাল আনার জন্য, রেশন কার্ডের চাল সংগ্রহ করার জন্য। আমাদের পরিবারের জন্য 3 জন সদস্য আছেন। সেই কাছাড় ডিস্ট্রিক্ট সুনাই বিধানসভা এরিয়া, মঙ্গলপুর জোড়াগুল এরিয়া। আমার গ্রামটা নূতন কাঞ্চনপুর। গ্রাম থেকে আমি মঙ্গলপুর এসেছি। সেখানে আমার বাড়ি থেকে রেশন ডিলারের দোকানের দূরত্ব প্রায় 2.5-3 কিলোমিটার হবে। সেখান থেকে আমি চালটা সংগ্রহ করে রিটার্ন আবার ব্যাক হতে, দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি। এত রাস্তাটা নিচু রাস্তা, অল্প বৃষ্টিতেই প্লাবিত করেছে, তাই রাস্তার উপর দিয়ে জল উঠে গেছে। তাই মানুষজন চলাফেরা করতে রাস্তার উপর দিয়ে চলাফেরা করতে হচ্ছে। খুব রিক্সের সাথে আমি চলে যাচ্ছি, বিশেষ করে অত্যন্ত রিক্স আছে। রাস্তার উপরেই জল, দেখতে পাচ্ছেন। আমি সেই রাস্তা দিয়ে এখন আমার নিজ গৃহে যাব, নূতন কাঞ্চনপুর গ্রামে যাব মঙ্গলপুর হতে। সেই রাস্তার উপরে জল, এই দেখতে পাচ্ছেন জল। আরও একটু সামনে গেলে রাস্তার উপরে আরও বেশি জল। এখন তো কম জল আছে, তখন মোটরসাইকেলের সাইলেন্সার ডুবার আতঙ্ক রয়েছে। তবে যদি চালানোর সময় আপনি স্টার্টটা অফ করে নেন, তাহলে সাইলেন্সারের দিকে জল ঢুকে যাবে, আপনার গাড়িটা বিকল হয়ে যাবে। তাই আপনারা এসকেলেটার, আমি নিজে কোন অবস্থায় সেই জলের রাস্তার উপরে যে স্থানে জল রয়েছে সেই জলের স্থানটা অতিক্রম করতে সক্ষম হব ইনশাল্লাহ।